সবটার দায় আমার। তাই তুই আমাকে যতই সান্ত্বনা দিস না কেন ভাই, তুই আর নীলা যতই বলিস না কেন যে আমার কোনো ভুল নেই, ভুল তো আমার হয়েছে, অনেক বড় ভুল, অনেক বড়। মেজদা, আমি আসছি। আসছি? এই দেবু, কোথায় যাচ্ছিস? শোন। যাব বাবা, দুধদার করে কোথায় বেরিয়ে গেল ছেলেটা? আর একটু পরে ওরা নীলার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। আশ্চর্য। ওই দেখো, কি রে, চোখে জল কেন? এত লক্ষ্মীমন্ত মুখটা একদম মানাচ্ছে না চোখে জল। মোচ শিগগির মোচ। শাড়িটা কিন্তু তোকে ভারী ভালো মানিয়েছে। আমি জানি নীলা তোর কষ্ট হচ্ছে। আজকে সকালের ঘটনায় তুই মনে খুব দুঃখ পেয়েছিস, কিন্তু সংসারে থাকতে গেলে যে মন খারাপ নিয়ে চলা যায় না। বাইরের লোকের উপরে তুই রাগ করতে পারিস, অভিমান করে তার মুখ না দেখে চিরজীবন কাটিয়ে দিতে পারিস, কিন্তু সেটা যে আপনজনদের সাথে হয় না। সংসারে থাকতে গেলে দুঃখ কষ্ট ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয় নীলা। দাঁড়া, এইটা দেখি তো। বাহ, দিব্যি বানিয়েছে। না না মা, এত সাজ। নীলা, আমি কিন্তু সম্পর্কে তোর শাশুড়ি হই। তোকে ভালোবাসি বলে, তোকে তোয়াজ করি বলে তুই সবসময় আমার কথার অবাধ্যতা করবি, সব কথায় না বলবি, এটা আমি একদম বরদাস্ত করব না। মজা করছিলাম। তোমার সাথে কথা বললে না মন ভালো হয়েছে। তাই? আচ্ছা নীলা, তুই তো মা কালীকে বিশ্বাস করিস, তাই না? চোখ বন্ধ করে। তাহলে সেই মা কালীর উপর ভরসা রাখ। মা কালী সব সময় তোর সঙ্গে থাকবেন। তুই কোনো অন্যায় করিসনি, তারপরেও বারবার শাস্তি পেয়েছিস। এটা আর হবে না নীলা।